কথাতেই যত্ন, কথাতেই মায়া, কথাতেই সম্মান, কথাতেই টান, কথাতেই সম্পর্কের স্থায়িত্ব, আবার সেই কথাতেই বিচ্ছেদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আমার গত ভিডিওতে এবং তার আগের ভিডিওতে আমার এই ফুল গাছটা দেখিয়েছিলাম। তো আমার এই ফুল গাছটা আমার প্রিয় প্রিয় আপুরা অনেক বেশি পছন্দ করেছে। সবারই একটাই কমেন্টস, আপু তোমার ফুল গাছটা অনেক বেশি সুন্দর, ফুলের কালারটা অনেক বেশি সুন্দর। তাই আমি আমার প্রিয় প্রিয় আপুদের উদ্দেশ্যে আজকেও আমার ভিডিওতে আমি আমার এই ফুল গাছটা দেখিয়ে দিলাম। আর গাছ দেখতেও যেমন আমার ভালো লাগে, তেমনি গাছ দেখাতেও আমার খুব ভালো লাগে। আসলে আমার মন চায় আমি সব সময় যদি গাছেদের সাথে থাকতে পারতাম তাহলে সময়টা খুব ভালো কাটতো। আর আমি একটু পরপরই বারান্দায় আসি আমার গাছগুলোকে দেখার জন্য। আর এটা হচ্ছে একদম বিকেলবেলা আছরের আজানের পরে হঠাৎ করে চারদিকটা অন্ধকার হয়ে বাতাস বইছিল, এরপরেই ঝুম বৃষ্টি নেমে গিয়েছিল। আর আমার এই নতুন বাসার আশেপাশে তেমন কোনো ভিউ নেই দেখানোর মতো যে আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন এই যে রাস্তাটা, আর এই রাস্তার সাথেই হচ্ছে আমাদের বিল্ডিংটা। সামনে একটু খোলা জায়গা আছে যেটা হচ্ছে ময়লার স্তূপ, তাই এখানে দেখানোর মতো কিছুই নেই। যখন বৃষ্টি হয় তখন আমি আমার আগের বাসাটাকে খুব বেশি মিস করি, কারণ যখন বৃষ্টি নামতো হচ্ছে আমি দৌড়ে বারান্দায় যেতাম আর আমার বারান্দা দিয়ে খুব সুন্দর একটা ভিউ আমি দেখতে পেতাম, কারণ আমার ওই বাসার সাথেই একটা খোলা জায়গা ছিল। আর ওই বাসার চারপাশটা খুব খোলামেলা ছিল, বড় বড় গাছ ছিল, দেখতে খুব ভালো লাগতো। তো যাই হোক, যেটা চলে গেছে সেটা তো আর ফিরে পাবো না, সেটা নিয়ে আফসোস না করাই ভালো। বাহিরে তো বৃষ্টি হচ্ছে, তো চিন্তা করলাম এখন কি করা যায়। হঠাৎ করে মাথায় এলো যে এরকম একটা সুন্দর ওয়েদারে আমি আমার কিচেনটাকে কিন্তু নতুন করে সাজাতে পারি। আর যেই চিন্তা সেই কাজ, আমি চলে এসেছি আমার কিচেনে। আমার ঘরে যা যা আছে সেগুলো দিয়ে আজকে আমি আমার কিচেনটাকে একটু নতুনভাবে সাজাবো। কিচেনের একঘেয়েমি লুক দেখতে ভালো লাগে না, আসলে শুধু কিচেনের না, কোনো জায়গারই একঘেয়েমি লুক দেখতে কিন্তু বেশি দিন ভালো লাগে না। কিচেনটাকে সেই যে সাজিয়েছি সেই লুকটাই এখনও আছে, তো এখন আর ভালো লাগছিল না। তো আমার কাছেই তো ভালো লাগছে না, আমার ভিউয়ার্সদের কাছে কিভাবে ভালো লাগবে। তো জানি না আমার ভিউয়ার্সরা কতটা বিরক্ত হয়েছে আমার কিচেনের একই লুক দেখে। সব কিছু চিন্তা করে ভাবলাম আমার কাছে যা যা আছে সেগুলো দিয়েই হচ্ছে আমার কিচেনের একটা লুক দিব। এক কথায় জিরো বাজেটে আমি আমার কিচেনের একটা নতুন অ্যাস্থেটিক লুক দিব। কিচেন সাজানোর জন্য আমার যা যা প্রয়োজন সেগুলো আমি একবারে নিয়ে নিয়েছি, আর এগুলোকে একটু মোছামুছি করে নিচ্ছি যাতে কোনো ধুলাবালি না থাকে। কোনো একটা জায়গা সাজানোর আগে একটু সেই জায়গাটা যদি পরিষ্কার করে নেই, বা যে সব জিনিস দিয়ে সাজাবো সেই জিনিসগুলো যদি একটু পরিষ্কার করে নেই তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগে। আর আমার ভিডিওতে অনেক আপুরাই হচ্ছে কমেন্টস করে, যাদের কমেন্টস দেখলে বোঝা যায় যে তারা হচ্ছে নতুন গৃহিণী। তো আজকের ভিডিওটা আশা করি নতুন গৃহিণী আপুদের কাজে লাগবে। জিরো বাজেটে আমি কিভাবে নতুন করে কিচেনটাকে সাজাই, আশা করি সব কিছু দেখার জন্য আপনারা আমার সাথেই থাকবেন। কোনো একটা জায়গা অর্গানাইজ করার জন্য যে নতুন নতুন জিনিস কিনতে হবে, দামি দামি জিনিস কিনতে হবে এমন কিন্তু না। আমি কিন্তু সবসময় আমার ভিডিওতে বলি যে আমি কিন্তু মধ্যবিত্ত, আমি চাইলেই সবসময় সব কিছু কিনতে পারি না। আমার ঘরে যা কিছু আছে সেই জিনিসগুলো দিয়েই আমি একটু এদিক সেদিক করে আমি আমার ঘরটাকে, আমি আমার কিচেনটাকে অর্গানাইজ করি। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো যারা এ পর্যন্ত আমার সাথেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকেই নতুন আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায়, আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে চান, তাহলে চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। অল অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, আমার সাথে আছেন, পাশে আছেন, ভালো মন্দ কমেন্টস করছেন, তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। আর সবাইকে একটা জোর অনুরোধ করছি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন। ভিডিওতে লাইক না দিয়ে কিন্তু কেউ বের হবেন না। আর ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাতে পারেন কমেন্টস করে, কমেন্ট বক্সের মাধ্যমে। আপনারা সবাই কমেন্টস করেন কিন্তু লাইক দেন না, কমেন্টসের তুলনায় লাইক একবারই হয় না বলে চলে। তো জানি না এইটা কেন হয়, কমেন্টস করতে তো একটু সময় লাগে কিন্তু লাইক দিতে তো সময় লাগে না।
তো আপনাদের একটা লাইক, একটা কমেন্টসই কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। তো এজন্যই সবাইকে বলছি, কমেন্টস করুন আর নাই করুন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে তারপরে বের হবেন। এদিকে কিন্তু আমি আমার সিঙ্কের যে বাম পাশের কিচেন কাউন্টার টপটা সেটা কিন্তু গুছিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে কিছু মানি প্লান্টের কাটিং রাখবো। ওই যে ভিডিও শুরুতে কিন্তু গাছ নিয়ে কথা বলছিলাম, তো আবার একটু গাছ নিয়ে কথা বলি। আমরা যারা গাছপ্রেমী তারা কিন্তু মান সম্মান লজ্জা কোনো কিছুই রাখি না মাথায়। আমরা যদি কারো বাসায় বেড়াতে যাই, সেখানে গিয়ে যদি দেখি কোনো গাছ আমাদের পছন্দ মতো, আমরা কিন্তু কোনো লজ্জা শরম না করে তাদের কাছে গাছ চেয়ে বসি। আবার যদি আমরা রাস্তাঘাট দিয়ে হাঁটি, যদি দেখি রাস্তাঘাটে কোনো গাছ পড়ে আছে, লজ্জা শরমের কথা চিন্তা না করে সেইটা তুলে কিন্তু বাসায় নিয়ে আসে, যত্ন সহকারে লাগিয়ে দেয়। তো আজকে হচ্ছে আমি আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পথে দেখছিলাম যে একটা দোকানের উপর থেকে একটা মানি প্লান্টের লতা ঝুলে পড়েছে, যেটা হাত দিয়েই ধরা যায়। তো এটা দেখার মাত্রই আমি হচ্ছে টান দিয়ে লতাটার অনেক অংশ ছিঁড়ে নিয়ে আসছি। আর সেই লতাটা যে আজকে আমার ভিডিওর কাজে লাগবে বুঝতেও পারি নাই। তো সেটাকে কাটিং করে আমি কিন্তু পানিতে রেখে দিলাম। এখানে আমার কিচেনের একটা সৌন্দর্য বৃদ্ধি হইলো। আর এইগুলোর হচ্ছে যখন শিকড় বের হবে তখন হচ্ছে আমি মাটিতে লাগিয়ে দিব। আর নীল র্যাকটা তো আমি ওখান থেকে সরিয়ে ফেলেছি। এটা হচ্ছে আমার সিঙ্কের ডান পাশে আমি যে একটা যে পিলার আছে সেখানেই রেখেছি। আর আমি হচ্ছে একটু করে জায়গা মুছতেছি আর একটু জায়গা হচ্ছে অর্গানাইজ করতেছি, একসঙ্গে করতেছি না। আসলে কোনটা যে কোথায় রাখবো সেটা তো আগে থেকে প্ল্যান করি না, তাই হচ্ছে অল্প অল্প করেই যেখানে যেটা ভালো লাগছে সেটা সেখানেই রাখছি। এখানে হচ্ছে অয়েল জারগুলো রাখছি, এগুলো একদমই চুলার সাথে ছিল। তো যেহেতু এগুলো কাচের জিনিস, চুলার সাথে রাখাও একটু রিস্ক, ফেটে যেতে পারে। আর চুলার পাশে রাখলে হচ্ছে বেশি তেল কাশতে হয়, সেজন্য একটু দূরে রাখলাম। আর এখানে হচ্ছে আমার রাইস কুকারটা ছিল, রাইস কুকারটা আমি এখান থেকে সরিয়ে নিয়েছি। তো আমি হচ্ছে একটা প্লাস্টিকের আমার বক্স আছে, তার ভিতরেই আমি হচ্ছে এই জারগুলো রাখলাম। যেহেতু ভালো কোনো জিনিসের উপরে রাখতে গেলে তেলের জার সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, একদম তেল চিটচিটি হয়ে যায়। এই যে আমার কালো ট্রেটা, এটার মধ্যেই রেখেছিলাম, কিন্তু দেখলাম যে না, ট্রেটা নষ্ট হয়ে যাচ্ছে। আর এই ট্রেটার ভিতরে সুন্দর একটা কাচের জার আর হচ্ছে এই কিউট মিল্ক পটটা এখানে দিয়ে দিলাম। আর এই পাশে হচ্ছে দেখার সৌন্দর্যের জন্য কুলার ভিতরে কিছু পেঁয়াজ আর রসুন রেখে দিলাম, দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর তার পাশে রেখে দিলাম আমার ডিম রাখার ঝুড়িটা। ফাইনালি কিন্তু আমার পুরো কিচেনটা অর্গানাইজ করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা অ্যাস্থেটিক লুক আমি দিয়েছি। আমার ঘরে যা যা ছিল সেগুলো দিয়ে একদমই লো বাজেটে আজকে হচ্ছে কিচেনটা সাজিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আমার সিঙ্কের বাম পাশের এরিয়াটা। এখানে হচ্ছে যে আমার যে কর্নার র্যাকটা ছিল সেটা সেই জায়গায় আছে, যেহেতু এটা কর্নার র্যাক, এটা কর্নারেই রাখতে হবে। আর তার সাইডে হচ্ছে একটা ট্রের ভিতরে আমি টি পট আর একটা সুগার পট রেখেছি, সামনে একটা মাটির কাপ রেখেছি। আর পিছনে হচ্ছে আমার সিরামিকের যে চপিং বোর্ডটা আছে সেটা রেখেছি। আর দুই পাশে মানি প্লান্ট রেখেছি পানিতে। আর এখানে হচ্ছে কোস্টারগুলো রেখেছি, কোস্টারের উপরে হচ্ছে আমার যে প্লাস্টিকের কয়েন প্লান্টটা গাছ আছে সেটা রেখেছি। আর তার পাশে সুগার পট, টি পট, আর তার পাশে রেখেছি হচ্ছে স্পুন হোল্ডার। আর তার পাশে একটা কাচের বোতলে পানি দিয়ে আমি বাগান বিলাসের একটা ডাল রেখেছি। এরপর তো আমার সিঙ্কটাও আমি পরিষ্কার করে মুছে নিয়েছি। তার পাশেই হচ্ছে থালাবাটি ধোয়ার ভিম লিকুইড এটা রেখেছি। আর তার পাশে হচ্ছে আমি আমার এই গাছটা রেখেছি। ওই যে বললাম জিনিসপত্র একটু এদিক সেদিক করে আমরা অর্গানাইজ করতে পারি। এই গাছটা কিন্তু আমার ডাইনিং টেবিলে ছিল, তো সেখান থেকে হচ্ছে আবার কিচেনে নিয়ে আসছি। হয়তোবা এরপরে এর স্থান আমার লিভিং রুমেও হতে পারে। আর এই যে নীল র্যাকটা হচ্ছে এখানে রেখেছি। আর তার পাশে কিন্তু অনেক জায়গা আছে যেখানে আমি থালাবাটি ধুয়ে ওই ঝুড়িটার মধ্যে পানি ঝরাতে পারবো। আর উপরে হচ্ছে আমার যে হ্যাঙ্গিং করা র্যাকটা আছে তার নিচেই হচ্ছে আমি নীল র্যাকটা রেখেছি। আর এই সাইডে হচ্ছে আমি অয়েল জার রেখেছি আর একটা কয়েন প্লান্টের গাছ রেখেছি। সামনে হচ্ছে সল্ট যে আমি রাখতাম যে জারগুলো, এগুলো এখন আর সল্ট রাখি না, সেটা একটু শপিস হিসাবে রেখেছি। আর তার পাশেই হচ্ছে একটা মিল্ক পট আর একটা কাচের জার। আর এই পাশে তো কুলাটা রেখেছি। আর এখানে হচ্ছে ডিমের ঝুড়ি। আর তার পাশেই হচ্ছে আমার চুলাটা। আর তার পাশেই হচ্ছে যে আমার হাতা খুন্তি রাখার যে ঝুড়িটা সেটা। আর এটা এই জায়গায় আছে, এই র্যাকটা সরাইনি। এখানে তো আমার মশলাপাতি থাকে, লবণ, হলুদ, মরিচ এগুলোই থাকে।
তো সাজানো তো হয়ে গিয়েছে আর সন্ধ্যাও হয়ে গিয়েছে, এখন সন্ধ্যার নাস্তা বানাবো। তো দেখলাম যে টি পটে হচ্ছে টি শেষ হয়ে গিয়েছে, তো আমি হচ্ছে এটা রিফিল করে নিলাম। আর আমি হচ্ছে আমার মেয়ের জন্য আজকে স্যুপ নুডলস রান্না করেছি। ওর একটু ঠান্ডা লেগেছে, তো ভাবলাম যে গরম গরম স্যুপ নুডলস খেলে ওর ভালো লাগবে। আর ওর সামনে এক্সাম, তো সেটা নিয়ে খুব বেশি টেনশনে আছি। আর আমি আজকে কিছুই খাবো না, শুধু 1 কাপ রং চা করে নিয়েছি। আমি সাধারণত সন্ধ্যাবেলা রং চা খেতেই বেশি পছন্দ করি, মাঝে মাঝে হচ্ছে দুধ চা খাই, সেটা মেয়ের আর কি যদি খায় তাহলে, যদি বলে তাহলেই করি, তা না হলে না। আর আজ এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।